বাংলাদেশে যে জামাতে ইসলামী শেখ হাসিনার সময় নিষিদ্ধ দল ছিল, সেই তাদেরই আধিপত্য বাড়ছে। এতদিন পর্যন্ত তারা একাই বাংলাদেশ জুড়ে মৌলবাদী কার্যকলাপ চালিয়েছে। হঠাৎ করে ফের বাংলাদেশে হিন্দুদের প্রতিমা ভাঙচুর, নোংরামি শুরু হয়েছে। বাংলাদেশের শতাব্দী প্রাচীন কালী মন্দির ভাঙার ঘটনা সামনে এসেছে। গোটা বিষয়টি পুলিশ দেখেও নীরবে দাঁড়িয়ে থেকেছে। আর তাতে করে পুজোর মরশুমে ফের উত্তেজনা বেড়েছে। দুর্গাপুজোয় হিন্দুদের বিভিন্ন মন্দির এবং পূজা মণ্ডপে হামলা রুখতে আগেই নিরাপত্তা বাড়িয়েছে ইউনূস সরকার। পুজো মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে বাংলাদেশের জওয়ানদের। আর তার মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলায় মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। 26শে সেপ্টেম্বর গভীর রাতে বেশ কিছু দুষ্কৃতী মন্দিরের ভেতরে ঢুকে কালী মন্দির ভেঙে দেয়। আর এই নিয়ে এলাকায় ব্যাপকভাবে উত্তেজনা দেখা দেয়। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে দায় সেরেছে বলে অভিযোগ সামনে এসেছে। এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনুন। আমি সাথে সাথে শিবালয় থানা প্রশাসনের আছে আমাদের সেকেন্ড অফিসার সুমনদাকে জানাইলাম এবং কি আমরা আসলাম। আসার সাথে সাথে দেখলাম যে প্রতিমাগুলো ভাঙ্গা, মাথা ভাঙ্গা এবং ধাক্কা দিয়ে ফেলে দিছে। এই অবস্থায় আমরা দেখলাম। 1:30টার সময় একটা হুন্ডা নিয়ে আসছিল, কে বা কারা ওনারা বলতে পারে না। হুন্ডার শব্দ পাইছে, 15 মিনিট 20 মিনিট পরে ওবার হুন্ডাটা চলে গেছে। এখন যে কে বা কারা করছে এলাকাবাসী এটা বলতে পারতেছে না। এটা তদন্ত সাপেক্ষে যেটা হয় সেটা করবেন। এই নিয়ে সিকিউরিটি গার্ড কি বলছেন শুনবো। আমার বাড়িতে হলো মন্দিরে আইসে ভক্তি করার জন্য আইসে দেখা গেছে ঠাকুর গেট খসাই না, ঠাকুর ভাঙ্গা। তখন বাঁচতে আমার ডাক দিছে যে যেটা এনে আসেন। আইসা দেয় যে ঠাকুর ভাঙ্গা। গত 1 বছরের বেশি সময় ধরে হিন্দুদের মন্দিরে হামলা চলছে। গত কয়েকদিনে কুষ্টিয়া, নীলফামারী, বরিশাল, পঞ্চগড়, বাইগান্ধা সহ একাধিক জেলায় একাধিক মন্দির এবং প্রতিমা ভাঙচুর বেড়ে গিয়েছে। দিন কয়েক আগে হঠাৎ মাঝরাতে বাংলাদেশের নেত্রকোনায় কান্দুলিয়া কালীবাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। দুর্গাপুজোর জন্য অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। আর সেই কাজ শেষ হয়ে যাওয়ার পর কাপড় এবং ত্রিপল দিয়ে মূর্তি ঢেকে রাখা হয়েছিল। পুজোর আগে বাকি কাজ শেষ করার কথা ছিল, কিন্তু তার আগেই তাণ্ডব চালায় কান্দুলিয়া কালীবাড়ির পুজো মণ্ডপে। হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার লাগাতার বেড়ে চলেছে। দিনে দুপুরে হিন্দুদের বাড়িতে এবং তাদের মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। বহু হিন্দু প্রাণে বাঁচতে ভারতে এসে ঠাঁই নিয়েছে। সেই ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। কিন্তু এত কিছুর পরও ইউনূস সরকারের কোনো হেলদোল নেই। তিনি এই ঘটনায় একবারের জন্য আক্ষেপ প্রকাশ করেননি। তার আগে গত মাসে বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে সম্প্রতি আপত্তিজনক মন্তব্য করেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই নিয়ে শুরু হয় জোর বিতর্ক। তিনি সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, দুর্গাপুজোর সময় নাশকতা হতে পারে, মণ্ডপ বানানোর সময় কেউ ভাঙচুর করতে পারে, যদি করে দুষ্কৃতীরাই করবে। কি বলেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী শুনবো। শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করিনি। এটা ক্যালকুলেট করে আনসার প্রায় 3 লাখের মতো, প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর 2-1টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না, যেহেতু সব বাহিনী থেকে আমরা ওই লিস্টে এখনো নেইনি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে পূজা শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয়, দেখা যায় যে ওই সময় কিন্তু
অনেক প্রতিমা ভাঙচুর হয়, এরকম অনেক গতবারও হয়েছে, অতীতেও হয়েছে। তাই সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রিভেন্টিভ কোনো আমাকে প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে, আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে। গতকাল আপনি যেখানে গেছিলেন সেখানে বলছিলেন পূজাকে লক্ষ্য করে আইন শৃঙ্খলার নাশকতার আপনাদের হতে পারে, আপনি আশা করছেন কি ধরনের আইন শৃঙ্খলা নাশকতা হতে পারে, কারা করতে পারে? এখন তো ওই বোনও কিন্তু একটা প্রশ্ন করলো যে না, এটা তো নাশকতা তো কত ধরনেরই হতে পারে। এই যে এই ভাই কিন্তু বলছে যে কি একটা নাশকতা হতে পারে, যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙাচুরা করতে পারে, এই ধরনের একটা নাশকতা হতে পারে। এটা আপনি এই ধরনের তথ্য আপনাদের কাছে নিশ্চয়ই আছে, কারা করতে পারবে এটা, কাদের এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে। এই দুষ্কৃতিকারী বলতে আপনার কি দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই, যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি। দুষ্কৃতিকারীকে তো কোনো দল মত বা কোনো পার্টি নেই। এবছর গোটা বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা হাজার খানেক বেড়েছে বলে দাবি করা হয়েছে। পুজো হচ্ছে ৩১,০০০-এরও বেশি। সমস্ত মণ্ডপের নিরাপত্তায় বিষয়টি নিশ্চিত করার জন্য খোদ মোহাম্মদ ইউনুস নিশ্চিত করেছিলেন। এর আগে সোমবার বিকেল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বিভিন্ন পুজো উদযাপন পরিষদের নেতারা। তারা সকলে মোহাম্মদ ইউনুসকে নিজেদের পুজো মণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরে বলেন, আমাদের যতই ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, রাষ্ট্র সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য দায়িত্ববদ্ধ। সে যে ধর্মে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। নাগরিকের সব অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে। কি বলেছিলেন মোহাম্মদ ইউনুস, শুনব। ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই হোক, যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। তিনি জানান, আমরা চাই না নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ থেকে ধর্ম পালন করতে। আমরা চাই নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে। এ অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ভূমিকা পালন করছে, এর জন্য আমরা কৃতজ্ঞ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।